গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখে সকাল হলো। সকালবেলা উঠলাম, উঠে এই যে টেবিলে বসলাম, মুখ ধুলাম, গাছে জল দিলাম, সকালে যা যা কাজ যেটুকু কাজ করার করেছি। তারপর আমি বসলাম। এই যে চা চলে এসছে, আমার মাসি চা দিয়ে গেল। এখন সবার প্রথমে খাবো জল, একটু গরম জল খাবো। তোমাদের বলি তো, গরম জল আমার এই ফ্ল্যাক্সে রাখাই থাকে। এই দেখো, একটু গরম জল সবার প্রথম খাবো। খেয়ে তারপরে এই যে গ্লাসটাই থাকে এখানে, এই যে এটা একটা সেটের গ্লাস, এটা দিয়ে আটকালে না পুরো এয়ার টাইট হয়ে যায়। তো যাই হোক, একটু গরম জলটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজে নামবো। ডেলিকার কাজ, মাথায় একদম চপচপে তেল দিয়েছি কালকে রাত্রে, দেখছো এই যে একদম দিয়ে। আজকে আবার শ্যাম্পু করব। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার। তো যাই হোক, কাজগুলো কোটাই মাসির কাজ করছে। অলমোস্ট রান্না ডান, রান্নার দিকে হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে মাসির রান্না। তো তোমাদের দেখাই মাসি কি রান্না করলো আজকে, আর আমি যেটুকু যা করব আজকে ঘরে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো জলটাকে খেয়ে নিই, ঠিক আছে? এরপরে এই যে বিস্কুটের কোটো, এই কটা আছে, বা ঢালতে হবে বিস্কুট। তো ঢালবো, চাটা খাই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। চলো। দেখো ফ্রেন্ডস, এই আমার রুম থেকে শুরু হলো বিছানা তোলা। তো আমার রুমের বিছানাটা পরিষ্কার করছি, যেটা ডেলি করে থাকে, সবাই করে থাকি আমরা। তো সেইটাই তুলে ধরছি তোমাদের কাছে। বালিশগুলো গুছিয়ে রাখলাম। এখানে দুটো চাদর আর একটা আমার পঞ্চু ছিল, সেইগুলোকে গুছিয়ে রাখলাম যেখানে রাখি। বিছানাটার মধ্যেই সব থাকে, তো সবাই যা কিছু খুলে এসে বিছানাতে রাখি। তো জলের বোতল এদিক ওদিক ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। রেখে বিছানাটা এবার একটু ছেড়ে নিচ্ছি। দেখো, এরকম আমাকে 4টে বিছানা পরিষ্কার করতে হয়। একদিন এক একটা দেখাই তোমাদের, একদিন দুটো দেখাই, বেশিরভাগ দুটোই দেখাই। তো আজকে হয়তো একটাই দেখাবো। তো চলো, এটা হচ্ছে বোম্বার ড্রয়িং খাতা, তো ওটা ঠিক করে রাখলাম। এরপর চলে এলাম ডাইনিংয়ে। দেখো, ডাইনিংয়ে টেবিলটার উপরে এসে সব এসে রাখবে, যে যেখান থেকে যেটা আনবে সব এসে টেবিলের ওপর। তো প্রত্যেক দিন ওখানে জিনিস সরাতে সরাতে আমার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই প্যাকেট সেই প্যাকেট, যা খাবার সব এটার উপরে, ডাইনিং টেবিলের উপরে রেখে দেয়। তো আমাকে গুছিয়ে বলোকে সব সরিয়ে দিয়ে শুধু মশলার দানিটা যেটা আছে ওটা, আর এই ক্যাসারলটা, এই দুটো আর ফ্ল্যাক্সটা থাকে সবসময়। তো একটু টেবিলটা মুছে নিলাম, একটু কলিন দিয়ে মুছলাম। প্রতিদিন কলিন দিয়ে মোছা হয় না, বাট প্রতিদিন এমনি ভিজা যে কাপড়গুলো হয় রুমাল দিয়ে মুছে নিই, বাট মাঝে মাঝে কলিন দিয়ে পরিষ্কার করি। তাহলে করে বেশ, কাচের তো টপটা, কাচের জন্য ভালো কিছু চকচক করে। চলো দেখতে থাকো কি কি করছি আজকে। তো টেবিলটার এই দিকে যে স্টিলের যে ডিজাইনটা আছে, ওটার মাসি কিছু বলছিল আমাকে, আমি তার উত্তরও দিলাম আবার। তো ওই ইয়েগুলো, যেটা ডিজাইনগুলো আছে ওর উপরে ধুলো পড়ে, তো মাঝে মাঝে পুছি। সব প্রতিদিন ওগুলো পোছা হয় না, তো যখনই চোখে পড়ে তখনই একটু পুছে নিই আর কি। তো চলো, এবার চলে এলাম ব্যালকনিতে। গাছে জল দেওয়া তো আমার আগেই হয়ে গেছিলো। আমি এখন ঠিক করলাম যে ধনে পাতাগুলো কেটে নিই, কারণ এরপর আর হলুদ হয়ে যাবে, এরপর আর ওগুলো আর ইউজ করা যাবে না। তো ভাবলাম ধনে পাতাগুলো তুলে নিই। তো দেখো তোমরা, মোটামুটি বাজারে 1 গাঁটি ধনে পাতা যতটা দেয়, ও 1 গাঁটির মতো হয়েছে। তো ভালোই মোটামুটি, একদম গন্ধটা সুন্দর, মানে একদম ঘরে লাগানো, তো কোনো সার নেই, যে কোনো কেমিক্যাল দিয়ে বড় করা বা কিছু সেরকম কোনো ব্যাপার না। তো কাটছি যখন, তখনই না মনে হচ্ছে পুরো ব্যালকনিটা ধনে পাতার গন্ধে ভরে গেছে। এত ধনে পাতার গন্ধ, দেখো কত সুন্দর সবুজ, 1 গাঁটির মতো ধনে পাতা হয়েছে। আর একটা জায়গায়ও আছে কিছু, এগুলো শেষ হোক তখন ওইটা কেটে নেব। তো
চলো এখন আমি তোমাদের দেখালাম দুপুরের মেনুটা। আজকে ফ্রাইডে, চাটনি হয়েছে, ফুলকপি আলু ভাজা আর বড়ি দিয়ে শাক, এটা বোম্বার চিকেন, আর এটা ডাল, ঠিক আছে, আর পোস্ত। এই দেখো, এই যে আলু পোস্ত, ডাল, তারপরে আমার জন্য ওটা হয়েছে ওই শাক ভাজা হয়েছে বড়ি দিয়ে, ফুলকপি আলু ভাজা, চাটনি। এই শুক্রবারে আমার এই হলো মেনু। তো এবার চলে এলাম, মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, শুকানোও হয়ে গেছে। তো আমি ওগুলোকে বার করে বালতিতে নিয়ে রেখে দেবো। এখন স্নান করা হয়নি আমার তখনও, তো ওইগুলো নিয়ে আমি সিঁড়িতে রেখে দেবো। স্নান করে যখন একদম ওপরে যাব তখন আমি একদম ছাদে নিয়ে গিয়ে ওগুলো সব মেলে দেবো। আর ঠাকুর পুজোও দিয়ে আসবো, গাছে জলও দিয়ে আসবো। তো ওই জন্য আমি রেখে দিয়ে একবারে উঠবো, নাহলে বারবার ওঠানামা করতে আমার ভীষণ কষ্ট হয়। তো এই সুযোগে একটুখানি মেশিনটাও গুছে নিলাম, তো মোছা হয়ে গেল। চলো, হয়ে গেল আমার। এরপর আমি যাব স্নানে। আমি স্নান করে চলে এলাম, শুধু সিঁদুরটা পরেছি, চুল এখনো খুলিনি। বোম্বা এসে বসে আছে, ওকে দেবো, খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমি যাবো একদম উপরে, জামা কাপড় মেলবো, তারপরে পুজো দেবো, গাছে জল দেবো, সব বাকি আছে। এখন বোম্বা নেমে এসছে, এখন বাজে 12:58। ওই দেখো, দেখতে পাচ্ছি কিনা জানি না, 12:58 বাজে। তো ভাবলাম যে আমার নিচে একজন কাস্টমার এসছে, হেয়ার কাট করবে, আমাকে ফোন করলো যে আপনার কাছে, আমার কাছেই করবে। তো আমার বোম্বাকে খেতে দিয়ে আগে নিচে যাবো পার্লারে, ওই কাটিংটা করে এসে আবার জামা প্যান্ট ছেড়ে তারপরে আমাকে ইয়ে করতে হবে, পুজো দিতে হবে। আগে জামা কাপড় মেলে এসে তারপরে পুজো দেবো। কী আর করবো বলো, এরকম করেই করতে হয় আমাকে। তো চলো আসি। দেখো, আমার এই যে পার্লারে এই মেয়েটার চুল কাটার জন্য আমাকে ডাকলো, সেটুকু তোমাদের সাথে দেখালাম। চুল কাটা হয়ে গেছে। তারপরে বোম্বাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম বোম্বাকে, তারপরে আমি নেমেছি, নেমে এই চুলটা কেটে জামা কাপড় মেলে গাছে জল দিয়ে তারপরে পুজো দিয়ে এসেছি। তো চলো, দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে উঠে গেছি, 3 তলায় উঠেছি। কারণ কি, এখন তো ছোট দিনের বেলা, তো সেই জন্যে তাড়াতাড়ি রোদটা চলে যায় বলে আমি শীতকালটা আমি ছাদ এইখানেই মেলি, মানে 3 তলাতেই মেলি। আর গোটা গরমকাল আমি বাকি সময়টা আমি 2 তলাতে মেলে দিয়ে শুকিয়ে যায়। তো এই জামা কাপড়গুলো মেলতে উঠেছিলাম, তো জামা কাপড় মেলার পর তারপরে ভেজা অবস্থাতেই আমার বোম্বা নিয়ে চলে গেছে, ভালো করে শুকায়ও নি। ওই 3 তলায় মেলে এই একটা প্রবলেম, কতক্ষণে জামা কাপড়গুলো নিয়ে ঘরে ফেলবে। আমি বললাম শুকিয়েছে, বললো হ্যাঁ শুকিয়ে গেছে। দেখলাম ভাঁজ করতে গিয়ে দেখলাম যে একটু একটু ভেজাও আছে। এই দেখো, আমার পিছু পিছু ঘুরবে, সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরবে, কিছু বলছিল আমাকে। তো যাই হোক, আমি এখন দিচ্ছি ছাদের থেকে জামা কাপড় মেলে এসে আমি নিচে এখন দিচ্ছি গাছে জল। গাছগুলোতে জল দিচ্ছি, সিঁড়ির উপরেও গাছ লাগানো আছে, ওটাতেও উঠে জল দিতে হয়। তো মোটামুটি 10 মিনিট মতো লাগে জল দিতে, একটু একটু করে সবগুলো দিই। তো দেখো, সিঁড়ি দিয়ে উঠে গেলাম আমি, ওই যে তোমরা দেখলে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ওই সিঁড়ির ধার দিয়ে গাছ লাগানো রয়েছে, ওইগুলোতেও জল দিতে উঠতে হবে, গিয়ে দিয়ে আসতে হবে জলটা। পাইপ দিয়ে দেওয়া যায়, কিন্তু গোটা ছাদটা ভিজে যায়, ওই জন্য আমি পাইপে করে ব্যবস্থা করিনি। পাইপ আছে রাখা, সবই রয়েছে, বাট আমি ওটাতে কমফোর্টেবল হই না। এখানে কার্পেটটা পাতা থাকে তো সব ভিজে যায়। একটু ছিটিয়ে দিচ্ছি জলগুলো গাছের মধ্যে, তাতে একটু বেশ গাছের ধুলোটা পড়ে যায়, দেখতে ভালো লাগে। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন দেখো, বিকেলবেলা মানে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র আনার জন্যে। একটু দুধ আনার ছিল, চায়ের দুধ, তারপরে ব্রেড, টুকটাক একটু বিস্কুট,
এইগুলো আনার জন্য একটু বেরোতে হয়েছিল। তো সেই জিনিসগুলো কিনেই আমি ফিরছি বাড়িতে। একটুখানি ক্লিপিং তুললাম তোমাদের জন্যে। হেঁটেই এসছিলাম, আর দুধটাও নিয়ে নিলাম ওখানেই, ওই যেখানে আমার দোকানে জিনিস নিই ওর পাশেই আমাকে মাসির কাছ থেকে দুধ নিয়ে আন। তো একবারে দুধটাও নিয়ে নিলাম আর ইয়েটাও নিয়ে নিলাম। ডিনার করছে। কটা বাজে তোমাদের জিনিসগুলো নিয়ে নিলাম। 9:49 দেখতে পাচ্ছ? 13 তারিখ 9:49 বোম্বা ডিনার করছে। এই যে বোম্বা, তুমি কি করছো? হ্যাঁ, খাচ্ছ? আচ্ছা। আর ওইখানে আমার কর্তামশাই ডিনার করছে, ওই যে দেখায় একটুখানি, ওই যে টিভি দেখতে দেখতে আর ইয়ে দেখতে দেখতে। ওখানে আমার থালাটাও রেখে এলাম, আমি গিয়ে এখন তোমাদের দেখালাম, দেখিয়ে আমি এখন খেতে বসবো। তো চলো। দেখো ফ্রেন্ডস, আজকে কোনোদিন আমি রাত পর্যন্ত ভিডিও করিনি, বিকেলের মধ্যেই শেষ করে দিই। তো আজকে বোধহয় ফার্স্ট টাইম আমি রাতের একটা ক্লিপ নিচ্ছি, সেটা হচ্ছে বোম্বার ওষুধ খাওয়া। বোম্বা ওই পাশটায় যাও বাবা, ওই দিকটায়, ওই দিকটায় যাও, ওই পাশটায় যাও। হ্যাঁ, বোম্বা কি ওষুধ খাচ্ছে তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো, ওষুধ খেয়ে নিল বোম্বা। এরপরে বোম্বা হাতে ক্রিম লাগাবে, যে হাতটায় তোমাদের বলি না যে একটা ওর ডেইলি ক্রিম লাগায়। এই দেখো, ওর বাবা ম্যাক্সিমাম ওর পাপাই লাগিয়ে দেয়। আমি যেদিন ওর পাপা থাকে না, দেরি করে আসে অফিস থেকে, তখন আবার আমি লাগিয়ে দিই। চলো, গুড নাইট সবাইকে। এই ক্লিপিংটা দিয়ে আজকে এতদিন বাদে এই রাতের ক্লিপিংটা নিলাম। বোম্বা চলো, বোম্বা টাটা করে দাও, বলো গুড নাইট।